হ্যালো আমার ইউটিউব পরিবার সকলকে আমার নতুন ব্লগে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি ভালো আছি, বাট আমার একটু মনটা খারাপ আছে, কারণ আমাদের বাড়ি যে ছোটো ছোটো পাপ্পি বেবিগুলো হয়েছিল তাদের মধ্যে অলরেডি 3 জন বেঁচে আছে, 2 জন খুবই অসুস্থ। আর এতটাই অসুস্থ যে বাঁচবে কিনা বলতে পারছি না। মানে ঘাড়ের মধ্যে কে যেন মেরেছে, বিভৎসভাবে মেরেছে। এই জায়গাটা ঘা হয়ে গেছে, পুরো কেমন হয়ে গেছে জায়গাটা, আর মুখ থেকে অনবরত ফেনা বেরোচ্ছে। দেখে খুব খারাপ লাগছে। খাবার দিচ্ছি, গত 3 দিন ধরে খাওয়া প্রায় ছেড়ে দিয়েছে। সকালবেলা আমি রুটি দিয়েছি, বাট রুটি মুখেও দেয়নি, খাচ্ছেও না। কি হবে জানি না, কিন্তু খুব খারাপ লাগছে। তোমাদেরকে দেখাচ্ছি ওদেরকে, চলো তোমাদেরকে ওদেরকে দেখাচ্ছি। মানে ইনি তো অসুস্থ, আজকে পটি করে দিয়েছে, অনেকটা পটি করে দিয়েছে, যেখানে সেখানে পটি করে দিচ্ছে, আর মুখ দিয়ে অনবরত ফেনা বেরোচ্ছে। আর দেখো এই যে ফেনাগুলো বেরিয়েছে, এগুলো তো অল্প দেখতে পাচ্ছ, সকাল থেকে তো প্রচুর বেরিয়েছে। উঠোন ছড়িয়ে ওরা মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে, এত মানে ছড়িয়ে ছিটিয়ে। মানে ওরা দৌড়াদৌড়ি করছে, মানে খুব দৌড়াদৌড়ি করতে পারছে না, অস্থির হয়ে গেছে শরীরটা চলছে না। এখন মনে হচ্ছে ভেতরে কোনো জ্বালা পোড়া ধরেছে নাকি, কারণ ঘাড়টাতে তো কেটে গিয়েছে, নাকি মেরেছে বুঝতে পারছি না, কিছু তো একটা হয়েছে। আর এরকম কেটে গেলে কিন্তু শরীর খুব খারাপ হয়ে যায়। আমাদের মানুষদেরই কত সমস্যা হয়, ওরা তো কিছু বলতে পারে না, অবলা। আর দেখো ওরা বাঁচবে কি না কিছু বুঝতে পারছি না, মনে হয় না বাঁচবে। এরকম হয়ে গেলে তো বাঁচে না। দেখো আমি ডাকছি অনবরত, আমাকে পাত্তাই দিচ্ছে না, চলে যাচ্ছে, ভয় পাচ্ছে। কিন্তু ভয় কিন্তু ওরা কখনোই পায় না আমাকে, কারণ ওরা আমাকে খুব ভালোবাসে, আমিও ওদেরকে খুব ভালোবাসি। আর এই একটু বড় হতে হতেই শেষ। এই যে মাটা ঘুমোচ্ছে, বেশি বড় হতে হতেই ওরা চলে যায় আর কি, ভালো লাগে না। এই যে পেয়ে গেছি আরেকজনকে, আরেকজন শুয়ে আছে, এনারও শরীর খারাপ, তাও এনার চেহারাটাও ভালো আছে, খাওয়া দাওয়া করে। আর আমি যে দাদা মাছ নিয়ে এলো বাজার থেকে, মাছটা ধুয়ে নিচ্ছি, একটু পোস্ত মানে ভেজে নিল বেটে, আর যে মাছের ঝোল নামালো, আর একটু চচ্চড়ি কেটে দিয়েছি, চচ্চড়ি করবে, ফোড়ন দিয়ে দিয়েছে মা। আর আজকে মাছগুলো ধুয়ে আমি বাস্কে ভরে নিলাম, ফ্রিজে রেখে দেবো, 3 দিন হয়ে যাবে। আর যে নিয়ে যাচ্ছি ফিনাইল আর ঝাঁটা জল টল দিয়ে ওটাকে ঝেড়ে ভালোভাবে পরিষ্কার করে দিয়ে আমি মানে জায়গাটা ঠিকঠাক করে নেবো, কারণ এদিক দিয়ে যাওয়া আসা করলে সব অবস্থা খারাপ হয়ে যায়। পাপ্পি বেবির সমস্ত নোংরা জিনিস, মানে নোংরা জিনিস বলতে পটি করে দিয়েছিল, আর মুখ দিয়ে অনবরত ফেনা সকাল থেকেই বেরোচ্ছে। তো ওগুলো যেখানে সকাল থেকে করেছে, অনেকবার করেছে, অনেকগুলো করেছে, তার ওগুলো পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে পুরো ফিনাইল ছিটিয়ে দিয়েছি, কারণ ওখানে প্রচুর মানে ভাইরাস আছে শরীরে, কারণ এখানে কেটে গেছে, পরে দেখাবো তোমাদেরকে যদি ভিডিও করতে পারি। এখানে এতটা কেটে গেছে, আর এখন কোনো রোগ তো হয়ে গেছে নাকি, ভালো করে পরিষ্কার করে দিলাম জায়গাটা দিয়ে, ধুয়ে টুয়ে। বাপরে বাপ, ওটা পরিষ্কার করতে আমার হাত ব্যথা হয়ে গেছে। আর এমন জায়গায় পটি করে দিয়েছে যে মানে পরিষ্কারই করা যাচ্ছে না। আর এগুলো ওরাও হচ্ছে হামেশাই করে, কিন্তু ওই ব্যাপারটা আলাদা ছিল। কিন্তু আজকে অসুস্থ হয়ে গেছে, তো আজকে ভালো লাগছে না, খারাপ লাগছে, কারণ ওরা প্রতি বছরই পাপ্পি বেবিগুলো আমাদের বাড়িতে হয়। গত বছর হয়েছিল 9টা না 10টা, মানে তিনটা মানে মা ছিল, আর 9টা কি 10টা বেবি হয়েছিল, পাপ্পি বেবি হয়েছিল। একটাও টেকেনি, মানে ধর পড়েছে আর মারা গেছে। কি যেন কি একটা ভাইরাস এসেছিল, সব পাপ্পি বেবিগুলো মারা গিয়েছিল। আর এতটা মন খারাপ হয়ে যায়, মানে বলে বোঝাতে পারবো না, কারণ ছোট্টবেলা থেকে সেই আমাদের উঠোনের মধ্যে ঘুরে বেড়ায়, আর এত কিছু করে, এত স্মৃতি, আর এরকম হুট করে মানে মারা গেলে খুব খারাপ লাগে। তো এই 2 জন তো প্রচণ্ড অসুস্থ হয়ে গেছে, মানে বোনটা আর একটা ভাই ঠিকঠাক আছে, মাটাও ঠিক আছে, কিন্তু মানে খারাপ লাগছে। কখন কি হবে জানি না, ডগি মানে পাপ্পি বেবিগুলো মনটা ঠিক নেই। তো দেখা যাক কি হয়, সবাই ভগবানের ইচ্ছা। আর আমি যে স্নান করে এলাম, এখন একটু ঠাকুর ঘরে যাবো, গুরুয়ার্নিক সেরে তারপরে তোমাদের সামনে আসছি। এই জাস্ট একটু রেস্ট করছি, গুরুয়ার্নিক সেরে আসলাম, এখন ওয়েট করছি। আমার মার এখনো কাজকর্ম কমপ্লিট হয়নি, মানে মা দাদাকে খাওয়াতে গেল, কারণ আমার দাদা মানে খায়, আমার মা পাশে বসে থাকে আর কি, এখনো সেই ছোটোবেলার মতো, নাহলে ঠিক মতো খায় না আমার দাদা, বেবি বাপ। তো মা দাদাকে খাওয়াচ্ছে, খাইয়ে তারপরে স্নান করে আসবে, তারপরে আমাদের লাঞ্চ হবে। অলরেডি এখন বেজে গেছে 2:05, আমার খিদে পেয়ে গেছে, কারণ আমি খাওয়া দাওয়াটা টাইম মতো করতে পছন্দ করি। খুব কম ডিসব্যালেন্স হয়ে যায়, বাট আমি রেগুলার যে টাইমে খাই সেই টাইমে খাওয়ার চেষ্টা করি। তো মা স্নান করে এলে আমার লাঞ্চটা সেরে নেবো। আপাতত আমি রেস্ট করি,
একটু মোবাইল ঘাটাঘাটি করি। এই যে অবশেষে তোমাদের কাকিমা স্নান করে এলো এখন, আর এখন আমি খাবার বেড়ে নিয়ে আসবো, কারণ অলরেডি অনেক লেট, 2:30 বেজে গিয়েছে, চরম খিদে পেয়ে গেছে। তাহলে আমি ভাতটা বেড়ে নিয়ে আসি। শসা লেবু প্রতিদিনের মতো কেটে নিয়েছি, আর এই যে ডাঁটা পটল আর দিয়ে রুই মাছের ঝোল করেছে পাতলা করে, আর আজকে যে পোস্ত বাটা করেছে অল্প অল্প, ভেন্ডি ভাজা, অল্প চচ্চড়ি, আর এই যে এটা হচ্ছে কচুরমুখী ভাজা, অল্প কচুরমুখী ছিল, তো আমি মানে আমাদের বাড়ির কেউ পছন্দ করে না, আমি ভালোবাসি, তাই আমি একটু অল্প করে নিলাম শেষে। লাঞ্চটা করে নিই, তারপরে ফিরছি, প্রচণ্ড খিদে পেয়েছে। ফ্রেন্ডস, ওই যে খেয়ে এসে কখন ঘুমিয়ে পড়েছে নিজেও জানি না, এত ঘুমিয়েছি। এখন বাজে 6:30। সে কখন খেয়েছি, 3টার সময় খেয়ে উঠেছি। তারপরে যে বললাম তোমাদের সাথে আমি খেয়ে উঠে গল্প করছি, ও বাবা, খেয়ে উঠে আমি মোবাইল তো হাতেও নেইনি, ঘুমিয়ে পড়েছিলাম, খুব ঘুম পেয়ে গেছিল, অনেকটা ঘুম হলো, হাই উঠছে, এখন আমি একটু ফ্রেশ হয়ে আছি। প্রায় সন্ধ্যা লেগে গেছে, বুঝতেই পারিনি এত ঘুমিয়েছি, কিন্তু ঘুমটা দিয়ে খুব ফ্রেশ লাগছে আজকে। এই যে একদম চলে এসছে। কিরে, কি খবর তোর? কি খবর? বুনুরা কই তোর? বুনু কই? আরে বাবা রে, খালি শুয়ে বসে থাকা, দুষ্টুগুলো কই গেল? দুষ্টু করবি না? শরীর এতটাই খারাপ, বেশি মানে চলাফেরাও করতে পারছে না, একটু হেঁটেই শুয়ে পড়লো। বোনটা কই গেল যে খুঁজে পাচ্ছি না, বোনটা তো এখানে থাকার কথা, জঙ্গলে চলে গেছে মনে হয়, আর ওইদিকে যাওয়া যাবে না। এই দেখো আমাদের গাছের ফুল কি সুন্দর। এখানে থাকার কথা নেই এখানে। এই যে দুষ্টুটা আবার চলে আসছে আমার পিছিয়ে পিছিয়ে, ওই কিলে, বুনুটা কই গেল? বুনুটা কই? আমার পিছিয়ে পিছিয়ে চলে আসে। হ্যাঁ দুষ্টু, হ্যাঁ এই যে বোন এখানে, এই যে সকাল থেকে না, দুপুর থেকে ওই যে আমাদের মহারানী লুকিয়ে আছে। রে, কেমন আছিস? আয় বিস্কুট দিব, আয় বিস্কুট দিব, আয়। এটা গেছে, এটা শরীরের কিছু নাই, আয় বিস্কুট দিব, আয়। তোর বুনু আসলো না, তুই থাক। মাটাকে পেলাম না দেখতে, আর একটা ভাই বাইরে, মাটা বাইরে, আর এই যে একটা ভাই এখানে, আর বোনটা তো ওই জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে সেই দুপুরবেলা থেকে, ডাকলাম আসলো না, কিন্তু এখনো বেঁচে আছে, দেখলাম এখনো মানে দাঁড়িয়ে আছে। শরীর তো চরম খারাপ, দুপুরবেলা তোমরা দেখেছো, জানি না রাতের মধ্যে কি হবে, মনটা ভালো নেই। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমার ব্লগটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং দেখতে থাকো সম্পাস লাইফস্টাইল। টাটা।